अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहु अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम तराहुम रुक्कअन सुज्जदन यब्तगून फज़लन मिनल्लाहि व रिज़वाना सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমরা দ্বীনি আলোচনায় বসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমানের মেহনত সম্পর্কে, যে ঈমান আনা মাত্রই আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানের পরীক্ষা নেবেন এবং ঈমানদারদেরকে বিভিন্ন দুঃখ কষ্ট ইত্যাদি এই ঈমানের জন্য সহ্য করতে হবে। তাই আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মেহনত, ওনার কষ্ট, ওনার মুজাহাদার ইতিহাস, যে মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের সেরা হিসেবে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করতেন, যে তিনি সবার সেরা। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলতেছেন, করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা তাকে এমন স্বভাব চরিত্র দ্বারা, এমন আখলাক দ্বারা, এমন আচার ব্যবহার দ্বারা, অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটা দিক থেকে এমন অপরূপ ভাবে সৃষ্টি করেছিলেন
যে মানব জীবনের কোন গুণাবলীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করার মতো আর কোন মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। নবিউল বারায়া শাফিউল উম্মাহ, যে তিনি পুরো সৃষ্টিকুলের নবী ছিলেন। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মাঝে যত মাখলুক আছে সমস্ত মাখলুকদের তিনি নবী ছিলেন, আর সৃষ্টির সমস্ত উম্মতদের জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে সমস্ত মানুষদের প্রতিনিধি হিসেবে, সমস্ত সৃষ্টিকুলের প্রতিনিধি হিসেবে হাসরের ময়দানে তিনি আল্লাহ তাআলার কাছে শাফাআত করার তিনি যোগ্যতা এবং সেই উপযুক্ততা একমাত্র এই সৃষ্টিকুলের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল, যে আল্লাহ তাআলা সৃষ্টির যারা সেরা মানব, নবী হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওনার বাছাই করা যে সমস্ত বান্দাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছেন, এই সমস্ত সৃষ্টির সেরা মানুষগুলোর তিনি ইমাম, পেশওয়ায়ে সাবিল, এবং আল্লাহর পথের তিনি পথ প্রদর্শক। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু তখনই আমি বুঝতে পারছি যে ভবিষ্যতে আপনি অনেক বড় হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিভাবে বুঝতে পারছেন? তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা বর্ণনা করতেছেন যে একদিনের ঘটনা, যে আপনি শিশু অবস্থায় খাটিয়ার মাঝে শায়িত, বাচ্চারা যেরকম হাত পা নেড়ে খেলাধুলা করে, আপনি ওই খাটিয়ার মাঝে, সেই দোলনার মাঝে হাত পা নাড়াচ্ছেন। তো আপনার মাথার উপর ছিল পূর্ণিমার চাঁদ। আমি চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম যে আপনার হাত পা নাড়াচাড়ার সাথে সাথে চাঁদটাও কেমন যেন নড়তেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসকে বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। আরে আমি যখন শিশু অবস্থায় দোলনার মাঝে হাত পা নাড়াতাম, শুয়ে থাকতাম একাকী, যে চাঁদ তখন আমার সাথে কথা বলতো। ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, আর চাঁদ আমাকে বলতো তুমি কেঁদো না, চাঁদ আমাকে কাঁদতে না করতো। তাই এই নবীর মর্যাদাকে কোন ভাষার দ্বারা কি ব্যক্ত করা সম্ভব? কোন ভাষার দ্বারা তো ব্যক্ত করা সম্ভব না। তাই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি উনি নবীর প্রশংসা করতে করতে একটা সময় গিয়া বলছেন, নাদানাম কুদামাই সুখুন গুয়ামাত কেওয়ালা তরিজাত মন গুয়ামাত। নাদানাম কুদামাই সুখুন গুয়ামাত কেওয়ালা তরিজাত মন গুয়ামাত। যে নাদানাম কুদামাই সুখুন গুয়ামাত, আল্লাহ তাআলার দরবারে সৃষ্টিকুলের মাঝে, আল্লাহর সৃষ্টির মাঝে নবী আপনার যে মর্যাদা, সে মর্যাদাকে প্রকাশ করার মতো কোনো ভাষা তো আমার জানা নাই। কিভাবে করব আমি? কারণ আমি যে ভাষার দ্বারা, যে লেখনির দ্বারা, যে সমস্ত শব্দের দ্বারা, যে সমস্ত বাক্যের দ্বারা আমি আপনার প্রশংসাগুলো করব, সেই সমস্ত শব্দ, সেই সমস্ত অক্ষর, সেই সমস্ত ভাষা, সেই সমস্ত ভাবের চাইতে আপনি তো অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে। চেনাতে পসন্দি ডাগুয়াম তুরা আলাইকা সালাম হে নবিউল ওয়ারা। চেনাতে পসন্দি ডাগুয়াম তুরা
আলাইকাস সালাম হে নবিউল ওয়ারা। তিনি বলতেছেন যে নাতে পসন্দিদা গুয়ম তোরা, আপনার প্রশংসার কি বাক্য আমি লিখব? আপনার প্রশংসার জন্য দুরূদ পড়া ছাড়া আর কোন কবিতার দ্বারা আপনার প্রশংসাকে ব্যক্ত করা সম্ভব। তাই দেখেন, এই নবীর অনুসরণ করতে পারাটা এটা শুধুমাত্র কর্তব্য না, বরং এটা আমাদের জন্য গর্ব। যে সৃষ্টির যিনি সারা মানব, আমি তার অনুসারী, এটা আসলে আমাদের জন্য গর্ব। যে এই নবীর অনুসরণ করা আমাদের কর্তব্য, এটা বলা উচিত না, বরং এই নবীর অনুসরণ করতে পারাটা এটা আমাদের গর্ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, আর আল্লাহর দরবারে তিনি যে কতটুকু মর্যাদাবান, এটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব না। শুধু একটা জিনিস দেখেন, যে আমরা যদি কোরআনে কারীম পড়ি একটু ভাবনার সাথে, শুধু তেলাওয়াত না, কোরআনটাকে যদি বুঝে বুঝে পড়ার জন্য একটু ফিকির করি, আমরা পূর্ণ কোরআনে কারীমকে দেখতে পাবো যে আল্লাহ তাআলা এই কোরআনে আল্লাহ তাআলার আরো বহু প্রিয় বান্দা, বহু নবীদের আলোচনা করতেন। নবীদের আলোচনা করতে গিয়ে, নবীদের ইতিহাস আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বিভিন্ন নবীদের নাম ধরে ধরে কথা বলতেছিলেন। যে হে আদম, হে ইব্রাহিম, হে জাকারিয়া, ইয়া মুসা, ইয়া সুলাইমান, ইয়া ঈসা, ইয়া মুসা। এরকম আমরা দেখতে পারি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বিভিন্ন নবীদের নাম ধরে ধরে ডাকতেছেন। হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, হে মুসা, ইয়া ঈসা, হে ঈসা। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে মহব্বতের সাথে রাখতেছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেন। আমরা যেখানেই দেখি কোরআনে কারীমকে খুলে আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে ডাকতেছেন, তো আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ডাকতেছেন না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বিভিন্ন নামে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের সকলকে হুকুম দিচ্ছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম দাযা। আল্লাহ তাআলা হুকুম দিতেছেন, দেখো তোমরা তোমাদের নিজস্ব পরিমণ্ডলে একে অপরকে যেমন নাম ধরে ডাকো, আমার প্রিয় হাবিবকে তোমরা নাম ধরে ডেকো না। আমার প্রিয় হাবিবকে যখন তোমরা ডাকবে, তখন তোমরা ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এটা আমার দেওয়া সম্মান, এটা আমার হাবিবের সম্মান। আমার হাবিবের সম্মানের দিকে লক্ষ্য করে, আমার হাবিবের প্রতি মহব্বতকে প্রকাশ করে আমার হাবিবের নামকে তোমরা ডাকবে। যদি তোমরা ইমানদার হয়ে থাকো, যদি তোমরা আমার মহব্বত, আমার ভালোবাসাকে চেয়ে থাকো। তাহলে দেখেন, আরশের প্রভুর কাছে যার এত মর্যাদা, যেই নবীর এত মর্যাদা, জমিনের পাপিষ্ঠদের সাথে সে নবীর কি আচরণ ছিল। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মানুষদেরকে ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। এই যে তোমাদের মাঝে মারামারি চলতেছে, এই যে তোমাদের মাঝে হানাহানি চলতেছে, এই যে তোমাদের মাঝে রক্তপাত চলতেছে, তোমরা এই রক্তপাত মুক্ত সমাজ যদি চাও, হানাহানি মারামারি কাটাকাটি মুক্ত সমাজ যদি চাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে দেখা যাবে তোমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তোমরা লাভ করবে। এই দাওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মানুষদেরকে দিলেন।
তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দাওয়াতের অর্থ কি ছিল? যে মানুষের উপর মানুষের কোনো প্রভুত্ব চলবে না, সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ হলো, ইলাহ বলা হয় এমন এক সত্তাকে যে আমি যার কাছে আমার সমস্ত কিছুকে অর্পণ করে দিব, আর আমার জীবনের সর্বত্র যার নিয়ন্ত্রণ চলবে। ইলাহ বলা হয় এমন এক সত্তাকে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো যে আমি আল্লাহ তাআলাকে এমন এক সত্তা হিসেবে স্বীকার করে নিচ্ছি যে আমার জীবনের সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলার কাছে অর্পণ করে দিলাম, আর আমার জীবনের সর্বত্র এক আল্লাহর হুকুম চলবে, এক আল্লাহর হুকুম চলবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাঝে মক্কার মানুষদের কাছে এই শান্তির পয়গাম, এই মুক্তির পয়গামকে পৌঁছালেন, তো সমাজের শাসক গোষ্ঠীরা, সমাজ নিয়ন্ত্রকরা এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আওয়াজকে সহজভাবে মেনে নিল না। এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে স্তব্ধ করে দিতে চাই। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চিহ্নিত শত্রুদের মাঝে একজন শত্রু ছিল আবু লাহাব। এই আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল এত বড় পাপিষ্ঠ ছিল, তার ধৃষ্টতা এত মারাত্মক ছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর দরবারে এত যে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ বলে তোমরা তাকে ডাকবে না, তোমরা তাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো। সেই পাপিষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিল মুজাম্মাম। একে তোমরা মুজাম্মাম বলে ডাকো, একে তোমরা মুহাম্মদ বলে ডাকো না। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই উম্মে জামিল লোকদেরকে বলতেছিল যে একে মুহাম্মদ বলে ডাকো না, একে মুজাম্মাম বলে ডাকো। মুজাম্মাম শব্দের অর্থ হলো জঘন্য। এত পাপিষ্ঠ ছিল। এই নবীর দাওয়াতের চরম আরেক শত্রু ছিল আবু জেহেল। এদের অত্যাচার এই সৃষ্টির সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তাদের অত্যাচার কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবী হারামের মাঝে নামাজ পড়তেছিলেন, হারাম শরীফের মাঝে। আবু জেহেল এবং আবু জেহেলের সাথীরা টের পাইল। আবু জেহেল তার সাথীদেরকে বলল, তোমাদের মাঝে এমনটি কেউ নেই যে উটের নারী ভুঁড়ি এনে মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপর চাপিয়ে দিবে? তো পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুআইদ, আবু জেহেল এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে এই উকবা ইবনে আবি মুআইদ সে বের হয়ে গেল, উটের নারী ভুঁড়ি নিয়ে আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, যখন সিজদার মাঝে গেছেন, সেই নিষ্পাপ নবীর পিঠের উপর সেই উটের নারী ভুঁড়িগুলোকে সে ঢেলে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপা পড়ে গেলেন। উনি মাথাকে তুলতে পারতেছিলেন না, দমকে নিতে পারতেছিলেন না। আর সেই পাপিষ্ঠরা এত পাপিষ্ঠ ছিল যে তারা একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসাহাসি করতেছিল, বিদ্রুপ করতেছিল। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এদের আচরণ। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট। এই কষ্ট কেন ছিল? এই মেহনত কেন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহর এই মুক্তির কালেমা সমাজের মানুষদের কাছে পৌঁছানোর জন্য, আগামী প্রজন্মের কাছে এই দাওয়াতকে পৌঁছানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করতে হয়েছে। 4-5 বছরের ছোট বালিকা হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বালিকা যার বয়স 4 থেকে 5 বছর, তার শক্তি কতটুকু আর তার সামর্থ্য কতটুকু, ঘর থেকে সে বালিকা দৌড়িয়ে আসলো, করুণ অবস্থার মাঝে নিজের বাবাকে আবিষ্কার করলো। 5 থেকে 6 বছরের একটা বালিকা, এই সমস্ত পাপিষ্ঠরা তাকায় তাকায় দেখতেছে। আর এই বালিকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের উপর যে উটের নারী ভুঁড়িকে চাপায়া দেওয়া হয়েছে,
সেই বালিকা এই নারী ভুরিকে টানতেছে নিজের বাবাকে উদ্ধার করার জন্য, নিজের বাবাকে উদ্ধার করার জন্য। কি করুণ ইতিহাস, কি করুণ ট্র্যাজেডি এই পৃথিবী দেখছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই পাপাত্তাদের আচরণ কি ছিল? এই সমস্ত দৈহিক নির্যাতন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর চলতেছিল না, ইমানের দাবি যারাই করতেছিল, যারাই নিজেদেরকে পরিচয় দিতেছিল আমি মুমিন, এদের প্রত্যেকের উপর পাপিষ্ঠদের এই সমস্ত আচরণ চলতেছিল। তো এই দৈহিক নির্যাতন, এই কষ্ট, এই সমস্ত কিছুর মাঝে নবী এবং সাহাবায়ে কেরামদের সবচেয়ে বেশি কষ্ট ছিল, সবচেয়ে বেশি ওনাদের মনোযাতনা মর্ম বেদনা ছিল যে তারা ইবাদত বন্দেগী করতে পারতেছিল না। এই নামাজটা তারা এমন কোন নীরব জায়গা পাইতেছিল না যে জায়গায় তারা তাদের প্রভুকে ডাকবে। এই কষ্টটা ছিল আরো বেশি মারাত্মক। এই দুর্বলদের উপর সবলের নির্যাতন, শোষিতের উপর যখন শাসকের নির্যাতন চরম ভাবে চলতেছে, তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদেরকে, এই মজলুম দুর্বল ঈমানদারদেরকে তিনি অনুমতি দিলেন যে তোমরা নিজের ঈমানকে রক্ষা করার জন্য, একাগ্র চিত্রে আল্লাহর ইবাদত করার জন্য তোমরা এই মক্কার এই ভূমি থেকে হিজরত করো। হিজরত করার অনুমতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। হিজরতের অনুমতি পেয়ে গেলেন সাহাবায়ে কেরাম। তো নবীর অনুমতি পেয়ে সাহাবায়ে কেরামদের একটি দল নিজ জন্মভূমি, নিজ ঘরবাড়ি, নিজ আত্মীয় স্বজন, এই সমস্ত কিছুর মায়াকে ত্যাগ করে নিজ শুধুমাত্র নিজের ঈমানকে রক্ষার জন্য নিজের স্বদেশ ভূমিকে ত্যাগ করলেন। আবশিনিয়ার দিকে সাহাবায়ে কেরামদের একটা বিশাল দল, সর্বপ্রথম 12 জন, আস্তে আস্তে একটা সময়ে দ্বিতীয় হিজরতে প্রায় 83 জনের মতো সাহাবায়ে কেরামদের একটা দল তারা আবশিনিয়ায় হিজরত করলো। এইভাবে নবুয়তির যে পঞ্চম বছর, এই পঞ্চম বছর সমাপ্ত হলো। মক্কার কাফিররা মুসলমানদেরকে দমাতে চাইল, এই ঈমানদারদেরকে ধর্মান্তরিত করতে চাইল এবং নির্যাতনের সমস্ত প্রযুক্তি, নির্যাতন করার সব ধরনের সিস্টেম সাহাবায়ে কেরামদের উপর তারা কাজে লাগালো। মুসলমানদের শরীরকে ক্ষতবিক্ষত করলো, প্রত্যেকটা ঈমানদারের শরীর আক্রান্ত হইল, তাদের ধন সম্পদ আক্রান্ত হইল, তাদের ঘর বাড়ি আক্রান্ত হলো, তাদের মর্যাদা আঘাতপ্রাপ্ত হলো। কিন্তু মুসলমান এরা যখন ঈমান আনছে, আল্লাহ তাআলাকে যখন নিজের ইলাহ হিসেবে স্বীকার করে নিতে, তো কাফেররা যত ধরনের নির্যাতন করলো, সমস্ত ধরনের নির্যাতন করতে পারলো, কিন্তু তাদের ঈমানের উপর কোনো আঘাত করতে পারল, ঈমানের উপর আঘাত করতে পারলো না। মুসলমানদের ঈমান তাকে এই শিক্ষা দিল যে ধন সম্পদ এটা ছাড়তে পারো, তুমি তোমার আত্মীয় স্বজনকেও ছাড়তে পারো, তোমার মাতৃভূমির মায়া এটাকেও ছাড়তে পারো, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুকে ছেড়ে দিতে পারো। দেখো ঈমান যে আনছো, এই ঈমানকে তোমার রক্ষা করতে হবে। এই ঈমান তোমার সবচাইতে বড় সম্পদ। সবকিছু যদি ছেড়ে দিতে হয়, সবকিছু ছেড়ে দিয়ে হলেও এই ঈমান তোমাকে হেফাজত করতে হবে, এই ঈমান তোমাকে হেফাজত করতে হবে। এই সাহাবায়ে কেরামদের এই বিশাল কাফেলা, সাহাবায়ে কেরামদের এই কাফেলা যখন ঈমান আনলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে স্বীকৃতি দিল, তাদের শরীর আক্রান্ত হলো, তারা সহ্য করলো, তাদের ঘর আক্রান্ত হলো, তারা সহ্য করলো, তাদের ধন সম্পদ আক্রান্ত হলো, তারা সহ্য করলো, সমস্ত ধরনের বিপদ আপদকে তারা সহ্য করে নিল। কিন্তু নিজেরা নিজেদের ঈমান হারা হওয়ার এই বেদনাকে তারা সহ্য করে নাই, ঈমানকে তারা ছাড়ে নাই। ঈমান ছাড়তে আরবের কাফেররা এদেরকে বাধ্য করতে পারেনি। এই ঈমান এত দামি। তাই মুসলমানের এই কাফেলা নিজ মাতৃভূমিকে ত্যাগ করলো, নিজের ঘরকে ছাড়লো, নিজের ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তাদের রক্ষার ব্যবস্থাপনা করলেন।
মুসলমান যখন ঘরে ছিল নির্যাতিত হইছে, একটা পর্যায়ে যখন মুসলমান ঘরের মায়াও ছেড়ে দিছে, নিজের মাতৃভূমির মায়াও যখন মুসলমান ছেড়ে দিছে, মুসলমান যখন অজানার উদ্দেশ্যে মুসলমান যখন রওনা দিছে, আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, একমাত্র আল্লাহ তাআলার প্রভুত্বের উপর ভরসা করে, একমাত্র আল্লাহ তাআলার উলুহিয়তের উপর ভরসা করে মুসলমান যখন ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলার মদদ তারা পাইল। কিভাবে পাইল? মক্কার কাফেররা তাদের একটা প্রতিনিধি দল আবসিনিয়ার বাদশার কাছে পাঠাইল যে দেশ থেকে মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা হেফাজত করলেন। আবসিনিয়ার বাদশা আরবের কাফেরদের কাছে দেশ থেকে মুসলমানদেরকে ফেরত দিতে রাজি হইলেন না। বললেন তারা আমার দেশে থাকবে, আমার দেশে নিরাপদে তারা বসবাস করবে। এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য করে দিলেন। আল্লাহ করে দিলেন। মুসলমানরা এখন আবসিনিয়ার মাঝে, একটা ভিন্ন ধর্মের দেশের মাঝে প্রবাস জীবনে তারা থাকতে লাগলেন। এই প্রবাস জীবন মুসলমানদের কেমন ছিল? যে প্রবাস জীবনে মুসলমানরা মৌখিকভাবে তো ইসলামকে প্রচার করতেছিলেন না, মৌখিকভাবে মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত তো দিচ্ছিলেন না, কিন্তু মুসলমানদের উত্তম চরিত্র আর মুসলমানদের যে অনুপম আদর্শ, এই আদর্শের নির্বাক দাওয়াত এইটা ভিন্ন ধর্মের দেশের মাঝে, ভিন্ন সমাজের মাঝে প্রচারিত হইতে লাগলো। মুসলমানদের চরিত্র আর মুসলমানদের আদর্শ এটা হলো বিধর্মীদের জন্য সবচাইতে বড় দাওয়াত, সবচাইতে বড় দাওয়াত। সাহাবা একরাম ওনাদের দাওয়াত বক্তৃতার দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত কবিতার দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত সুন্দর সাহিত্যের দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত অর্থের দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত প্রাচুর্যের দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত জীবনের সমস্যার সমাধান হবে সেই দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত শক্তির দাওয়াত ছিল না, সাহাবা একরামদের দাওয়াত ছিল চারিত্রিক বিশুদ্ধতা, উত্তম অনুপম আদর্শের দাওয়াত। আর এই চারিত্রিক বিশুদ্ধতার দাওয়াত এমন দাওয়াত ছিল, পৃথিবীর দিকে দিকে যখন সাহাবা একরাম ওনারা একটা এলাকায় গেছেন আর সেই এলাকার মানুষদের সাথে যখন মিশছেন, সেই এলাকার মানুষেরা তাদের উত্তম আখলাক আর উত্তম চরিত্রে এমন ভাবে পাগল পাড়া হয়ে গেছে যে তারা সাহাবা একরামদের হাতে হাত রেখে সাহাবা একরামদের জীবনকে তারা গ্রহণ করে নি। তাই দেখা গেল সেই আবসিনিয়ার প্রবাস জীবনে সাহাবা একরামদের উত্তম আখলাকে মুগ্ধ হয়ে সেখানকার খ্রিস্টানদের মাঝে উম্মাদনা সৃষ্টি হয়ে গেল যে এই সমস্ত লোকেরা যেই নবীর উম্মত, সেই নবীটাকে তো আমাদের দেখা দরকার, সেই নবীকে দেখা দরকার। আবসিনিয়ায় সাহাবা একরাম কেউ কে বলেন নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের দাওয়াত কেউ কে দেন নাই, কিন্তু সাহাবা একরামদের আখলাক, সাহাবা একরামদের চারিত্রিক বিশুদ্ধতা এটা এমন এক দাওয়াত ছিল, বিধর্মীরা পাগল হয়ে গেল, খ্রিস্টানরা উন্মাদনার মধ্যে এসে গেল যে সেই নবীকে দেখা দরকার, সেই নবীকে দেখা দরকার। তীব্র আকর্ষণ নিয়ে আবসিনিয়ার প্রায় 20 জন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল এরা মক্কায় আসলো। মসজিদে হারামের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা তাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোকে তারা উত্থাপন করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব কোরআনের যে ঐশী গ্রন্থ আল্লাহর কালামের দ্বারা এমন ভাবে দিলেন যে খ্রিস্টানদের সেই প্রতিনিধি দল এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রশ্নের জবাব পেয়ে তাদের চোখের পানিকে আটকিয়ে রাখতে পারলো না, তারা মুসলমান হয়ে গেল, মুসলমান অবস্থায় নিজ জাতির কাছে ফেরত গেল। এবং সেই খ্রিস্টান প্রতিনিধি দল যারা আবসিনিয়া থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছিল, সেই হিজরি 6ষ্ঠ নববী 6ষ্ঠ বছরের শেষ দিকে যে তারা যে কোরআন শুনতেছিল,
নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, তারা কোরআন শুনতেছিল আর তাদের চোখ থেকে অশ্রু ঝরতেছিল। দৃশ্যটা এত চমৎকার এক দৃশ্য ছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সেই দৃশ্যের আলোচনা করতেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের কাছে সেই দৃশ্যকে আল্লাহ তাআলা অঙ্কন করে দেখাইছেন। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين। আল্লাহ বলতেছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যে যখন আল্লাহর রাসূলের কাছে আল্লাহর যে বাণী, সেই বাণীর তেলাওয়াত যখন আল্লাহর রাসূল করলেন, তাফিদু মিনাদ দামঈ, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক, সত্যের এই বাণী শোনার সাথে সাথে তাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো আর তারা বলতে লাগলো রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান আনছি, হে পরওয়ারদিগার তুমি সাক্ষী থাকো আমরা ঈমান আনছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, তোমার এই নবীর এই দাওয়াতের সাক্ষী দাতা হিসেবে তুমি তোমার যে রেজিস্ট্রি তার মাঝে আমাদের নামকে লিপিবদ্ধ করো। ওয়া মা লানা, কি হলো আমাদের, লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক, আমরা এই সত্য এবং আল্লাহর প্রতি ঈমান আনবো না। ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন, আমরা ঈমান আনছি, ঈমানের জন্য সমস্ত ত্যাগ, সমস্ত ধরনের বিপদ আপদকে আমরা সহ্য করে যাব। আর এই সমস্ত বিপদ আপদকে সহ্য করার পর আমাদের আশা একটাই যে দুনিয়ার সমস্ত বিপদকে সহ্য করতে আমরা প্রস্তুত, কিন্তু জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। আমরা আল্লাহ তাআলার কাছে এই সমস্ত বিপদের বিনিময়ে, দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আমরা আল্লাহর কাছে শুধু জান্নাতটাকে চাই। এই ঈমান নিয়ে আসলো। তো সীমাহীন নির্যাতনের মাঝে ভিন্ন দেশের এই ব্যক্তিদের এই মুহূর্তে আকস্মিকভাবে ঈমান আনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা সান্ত্বনা ছিল। এই হিজরি ৬ষ্ঠ বছর দ্বিতীয় আরেকটা শুভ সংবাদ, নবুয়তির জিন্দেগির দ্বিতীয় আরেকটা শুভ লক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ পেল। দীর্ঘ নির্যাতন তিনি সহ্য করে যাচ্ছেন, নিজ আত্মীয় নিজ স্বজনদের কাছ থেকে ওনার উপর নির্যাতন চলতেছে। ঠিক এই অবস্থার মাঝে ওনার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। ঘটনা এমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাশ দিয়ে হাঁটতেছিলেন একাকী। সেই অবস্থার মাঝে পাপিষ্ঠ আবু জেহেল সে সেই পথে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পেয়ে জঘন্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করলো, বিভিন্ন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। নীরবে নবী তার প্রত্যেকটি কথাকে সহ্য করে গেলেন। সেই ঘটনাকে আরবের এক দাসী, এক কৃতদাসী সে সচক্ষে দেখল। ইতিমধ্যেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক সহ শিকার থেকে বাড়ির দিকে ফিরতেছিলেন। আর সেই দাসী হযরত হামজাকে পেয়ে আবু জেহেলের সেই অন্যায় আচরণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থাপন করলেন যে আপনার ভাতিজার সাথে আজকে যে কি ধরনের আচরণ করা হয়েছে আপনি যদি দেখতেন সেই ঘটনা আপনি সহ্য করতে পারতেন না। ঘটনা শোনার সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ঠ আবু জেহেলের প্রতি ক্রোধে অস্থির হয়ে উঠলেন। দেখেন, আবু জেহেল ছিল আল্লাহর দুশমন, আবু জেহেল ছিল আল্লাহর দুশমন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
আবু জেহেলের ভূমিকা ছিল যেমন হযরতে মূসার জীবনে ফেরাউনের ভূমিকা ছিল, ঠিক সেই ভূমিকায় আবু জেহেল অবতীর্ণ হয়েছিল। হযরতে হামজা এখনো ঈমান আনেন নাই, নবীর দুশমন, আল্লাহর দুশমন হামজার প্রতি তিনি প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হইতেন। আর আল্লাহর দুশমনের প্রতি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্রোধ, এই ক্ষিপ্ততা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ তাআলা হযরতে হামজার এই ক্রোধের কারণে হামজার অন্তরকে আল্লাহর নূরে আল্লাহ আলোকিত করে দিলেন, আলোকিত করে দিলেন। তাই আল্লাহ যাকে মর্যাদাবান করতে চান, আল্লাহ তাকে নিজ শত্রুদের প্রতি ঘৃণার দেন, ঘৃণার সৃষ্টি করে দেন। আল্লাহ যার ভালোবাসা চান, আল্লাহর সাথে যার ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহ যাকে চান যে তার সাথে আমার ভালোবাসা তৈরি হোক, তার সাথে আল্লাহর শত্রুদের একটা ঘৃণা সৃষ্টি হয়, আল্লাহর শত্রুদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। একজন ব্যক্তি তার আল্লাহর সাথেও মহব্বত আছে, আল্লাহর শত্রুর সাথেও মহব্বত আছে, দুইটা একসাথে হইতে পারে না, দুইটা একসাথে হইতে পারে না, দুইটা একসাথে হইতে পারে না। ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ঈমান প্রত্যেকটা মুমিনকে ডাকে যে তোমার ব্যক্তিগত কোনো মহব্বত নাই, আল্লাহর জন্য মহব্বত। তোমার ব্যক্তিগত কোনো ঘৃণা নাই, আল্লাহর জন্য ঘৃণা। দুশমনী আল্লাহর জন্য দুশমনী। তাই আল্লাহ প্রেমিকরা আল্লাহ বিরোধীদের কখনো বন্ধু হইতে পারে না, তারা শত্রুই হয়, তারা শত্রুই হয়। মুসলমানদের এটা জানা দরকার। আজকে আমরা মুসলমানরা আল্লাহর শত্রুদের সাথে মহব্বত হয়ে যেতেছে, এর অর্থ হলো আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যেতেছে। আল্লাহ যার প্রতি নারাজ হন, আল্লাহ যাকে নিজ হেদায়েত থেকে বিচ্যুত করতে চান, আল্লাহ তার সাথে আল্লাহর শত্রুদের মহব্বত তৈরি করে দেন, তার সাথে আল্লাহর শত্রুদের একটা মহব্বত হয়ে যায়। আর আল্লাহ যার মহব্বত চান, আল্লাহ হামজাকে চান, হামজা আমার হবে, হামজার উপাধি হবে সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার হবে হামজা। আল্লাহ চান, তাই আল্লাহ পৃথিবীর তৎকালীন সময়ের সবচাইতে বড় নবীর দুশমন আবু জেহেলের সাথে হযরত হামজার শত্রুতা সৃষ্টি করে দিলেন। হযরত হামজা যখন আবু জেহেলের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠলেন, সেই ধনুক হাতে, সেই তীর হাতে আবু জেহেলকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হারাম শরীফের কাছে গিয়ে আবু জেহেলকে ধরতে পারলেন। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহর দুশমনের প্রতি হযরত হামজা নিজের হাতের ধনুক দ্বারা আঘাত করলেন, তীর দ্বারা আঘাত করলেন। আবু জেহেলের মাথা পেটে রক্ত বের হয়ে গেল। হযরত হামজা আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি মুহাম্মদকে গালাগালি করতো? আজকে থেকে জেনে রাখো আমি মুহাম্মদের ধর্মের লোক, আজকে থেকে জেনে রাখো। হযরত হামজার সাথে হযরত হামজা যখন আবু জেহেলের উপর আঘাত করে, আবু জেহেল একাকী ছিল না, আবু জেহেলের সাথে আবু জেহেলের সঙ্গী সাথীরা ছিল। সমস্ত সঙ্গী সাথীরা ফিকির করলো হামজা তো একা, আমরা হামজার উপর আঘাত করি। আবু জেহেল বাধা দিল যে না, হামজার উপর আঘাত কইরো না, কারণ আজকে তার ভ্রাতুষ্পুত্রের সাথে আমার আচরণটা ভালো হয় নাই। হামজাকে যদি ঠান্ডায় শান্ত করা না যায়, বীর হামজাকে তাহলে দল ছাড়া করে দিতে হবে। হামজা যদি তাদের দলে চলে যায়, আমরা শক্তিহীন হয়ে যাব। কিন্তু পাষণ্ড আবু জেহেল এত বড় অপমানে সাধু সেজেও হামজাকে সত্য গ্রহণে বাধা দিতে পারলেন না, কারণ হামজা তো আল্লাহর দুশমনের প্রতি ক্ষিপ্ত হয়েছে। এখন আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। হামজা এখন মুসলমান হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, কারণ আল্লাহর দুশমনের প্রতি হামজার যে ক্ষিপ্ততা, এটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। এখন আল্লাহ হামজাকে মুমিন করে নিবেন। হামজা এখনো কিন্তু মুসলমান হয় নাই, এটা ছিল ঘোষণা, আমি মুহাম্মদের সাথে আছি। হামজা ঘরে আসছেন, দিন গিয়ে রাত আসলো, হামজার চোখে ঘুম আসে না। হামজার মনের মাঝে প্রচন্ড অস্থিরতা। সারা রাত গেল, দুই চোখের দুই পাতাকে তিনি একত্রিত করতে পারলেন। পেরেশান, একদিকে পেরেশানি, মুহাম্মদের ধর্ম তো সত্য ধর্ম, সত্য থেকে আমি কেন বিচ্যুত হব? আরেকদিকে শয়তানের আহ্বান, এই তুমি কুরাইশ সর্দার, আজকে যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তোমার তো সর্দারি ছেড়ে দিতে হবে। প্রচন্ড দুদুল্যমানতার ভিতরে হযরতে হামজা রাত পার করতে পারলেন না। রাতেই হারাম শরীফের কাছে গেলেন,
হারাম শরীফের পাশে গিয়ে কাবার রবের কাছে চাইলেন, হে রব, হে আল্লাহ, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, সত্য গ্রহণে আমাকে আপনি সহায়তা করুন। সকাল হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, আর শেষে বললেন যে আমি আমার ইসলামের ঘোষণা দিচ্ছি, হে নবী, যত ধরনের বিপদ আসুক, আমার কাছে যদি নিখল বিশ্ব এনে দেওয়া হয়, আমি আপনাকে ত্যাগ করব না। আজকে থেকে আমি আপনার সাথী হয়ে গেলাম, শত ধরনের বিপদ আপদে আমি এখন থেকে আপনার সাথে আছি, আমি আপনার সাথে থাকব। হযরত হামজা মুসলমান হয়ে গেলেন। অন্যায়ের প্রতিবাদ, জুলুমের প্রতিবাদ, আল্লাহর দুশমনের প্রতি ক্রোধ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গুণাবলী ওনার হেদায়েত নিয়ে আসতো। তিনি মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলার কাছে হামজার এই আচরণ ভালো লেগে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রবল সান্ত্বনা পাইলেন। হযরত হামজা মুসলমান হইলেন। এর 3 দিন পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দীর্ঘ কষ্ট, দীর্ঘ যাতনা, এই সমস্ত কিছুর মাঝে নতুন আরেকটা সান্ত্বনা আসতেছে। প্রচুর সাহাবায়ে কেরাম নির্যাতনকে সহ্য করতে না পেরে তারা আবশে নিয়ে চলে গেছেন, হিজরত করে গেছেন। তারপরও হামজা মুসলমান হয়ে গেছে। এখন মক্কায় সমস্ত ধরনের যাচাই বাছাইয়ের দ্বারা দেখা যায় প্রায় 40 জনের মতো মুসলমান ইতিমধ্যেই মক্কায় হয়ে গেছে। তাই এই সময়ে মক্কার কাফেররা নতুন ভাবে আলোচনা বৈঠকে বসলো যে আর তো সহ্য করা যায় না, হামজাও তো মুসলমান হয়ে গেছে, মুসলমানদের শক্তি তো দিনে দিনে বেড়েই যাচ্ছে, তাই কি করা যায়, করা যায় কি, এই ফিকির চলতেছে। তারা ব্যতিব্যস্ত হয়ে গেল। এমন এক বীর দরকার, মক্কায় এমন একজন সাহসী পুরুষ দরকার যে বনু হাশেম এবং বনু মুত্তালিবের যাবতীয় রক্ষা, যাবতীয় সুরক্ষাকে ভেদ করে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে মুহাম্মদকে হত্যা করবে, মুহাম্মদকে বধ করবে। সেই বীরকে আবু জেহেল ঘোষণা করলো যে মুহাম্মদের শিরকে এনে দিতে পারবে 100 উট তাকে উপহার দেওয়া হবে। তো সেই বীরকে ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে গেলেন, সে বীর আমি। বনু হাশেম, বনু মুত্তালিব এই সমস্ত শক্তির বিপক্ষে চ্যালেঞ্জ করে মুহাম্মদের মাথাকে আনার শক্তি আমি উমরের আছে। উমর তৈরি হয়ে গেলেন। সবাই প্রস্তুত যে এটা উমরের দ্বারাই সম্ভব, উমরের দ্বারাই হবে, উমরের দ্বারাই আমাদের ইজ্জত থাকবে। ফিকির শুরু হলো। হযরত উমর বের হয়ে গেলেন, খোলা তরবারি হাতে বের হয়ে গেলেন। পরন্তু দুপুরে হযরত উমর বের হয়ে গেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতেছেন। এই তরবারি যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আঘাত না করবে ততক্ষণ আর কুশবদ্ধ হবে না। পথের মাঝে নাইব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। দুপুরবেলা উমর কোথায় যাও? মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাইম বললেন, বনু হাশেম, বনু মুত্তালিব কি তোমাকে ছেড়ে দিবে? হযরত উমর নাইমকে বললেন, মনে হচ্ছে তুমিও বেদিন হয়ে গেছো। নাইম বললেন, উমর আমি না, তোমার বোন, তোমার ভগ্নিপতির খবর নাও, তারাও বেদিন হয়ে গেছে। হযরত উমরের পথ পরিবর্তন হয়ে গেল। হযরত উমর নিজের বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়িতে বসলেন, ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, তোমরা নাকি বেদিন হয়ে গেছো, তোমরা নাকি অন্য ধর্ম গ্রহণ করছো? ভগ্নিপতি জবাব দিলেন, যদি অন্য ধর্মটি সত্য হয়। হযরত উমর কোনো কথা নাই, প্রবল আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন, রক্তাক্ত করলেন হযরত যায়েদ ইবনে সাঈদকে। হযরত যায়েদ ইবনে সাঈদ রক্তাক্ত হয়ে গেলেন। হযরত উমরের বোন হযরত ফাতেমা হযরত উমরকে বাধা দিতে আসলেন। হযরত উমরের হাতে হযরত উমরের বোন রক্তাক্ত হলেন। এক পর্যায়ে প্রবল নির্যাতনের মুখে হযরত উমরের বোন, তো উমরের বোন,
হযরত উমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি হযরত উমরকে বললেন যে উমর, মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, যত ধরনের নির্যাতন তুমি করতে চাও করতে পারো, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। হযরত উমর বোনের জবানে এই করুণ পরিস্থিতিতে আঘাতে জর্জরিত অবস্থায়, রক্তে রক্তাক্ত অবস্থায় বোনের জবানের এই বীর অভিব্যক্তি হযরত উমরকে ভাবায় তুলল। ব্যাপার কি, কি পড়তেছিলে তোমরা পড়তেছিলে কি? দেখাও আমাকে, আমাকে দেখাও তোমরা কি পড়তেছিলে। উমরের বোন বলল, অপবিত্র অবস্থায় দেখা যাবে না, তুমি পবিত্র হও। হযরত উমর তা দেখার চিন্তায় তিনি পবিত্র হলেন। হযরত উমরের সামনে তা উপস্থাপন করা হলো। কুরআনে কারীমের আয়াত হযরত উমরের সামনে আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়া আকাদু ওয়াফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়া ফাতারদা। আল্লাহর আওয়াজ, আল্লাহর উলুহি আওয়াজ হযরত উমরের কানে পৌঁছলো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ বলছি, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোন ইলাহ নেই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজকে কায়েম করো, ইন্নাস সাআতা আতিয়া আকাদু ফিহা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমি তা গোপন করে রেখেছি, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, কিয়ামত হওয়ার সাথে সাথে দুনিয়ার জিন্দেগির ভালো মন্দ প্রত্যেকটা কাজের হিসাব হবে। সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়া ফাতারদা, যে সমস্ত মানুষরা আল্লাহই বিশ্বাসী না, যে সমস্ত মানুষরা পরকালে বিশ্বাসী না, যে সমস্ত মানুষরা মনচাহি জিন্দেগি যাপন করে, তাদের পক্ষ থেকে এই ঈমান আনার কারণে নানা ধরনের নির্যাতন তোমাদেরকে সহ্য করতে হবে। সব নির্যাতন তোমরা সহ্য করবে, কোন অবস্থায় ঈমান হারা হবে না। ঈমান যদি হারা হয়ে যাও, মনে রাখবে এইটাই তোমার জিন্দেগির সবচাইতে বড় ব্যর্থতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কুরআনে কারীমের এই আয়াতগুলো যখন পড়লেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা কেঁপে উঠল, উমরের আত্মা কেঁপে উঠল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে ঝড় শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই সময়ে ছিলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। হযরত উমর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা জানলেন, ছুটলেন দারুল আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে হযরত উমর উপস্থিত। ঘরের দরজার মাঝে উমর আঘাত করলেন। ওমরের হাতে খোলা তরবারি, ওমরের হাতে খোলা তরবারি। দারুল আরকামে উমর উপস্থিত। ঘরের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম। উমরের হাতে খোলা তরবারি, উমর ঘরের মাঝে টোকা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরের মাঝে। হযরত হামজা সেই ঘরের মাঝে আছেন। 3 দিন আগে হামজা মুসলমান হইতেন। হযরত হামজা সাহাবায়ে কেরামদেরকে বললেন, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ওমর যদি কোনো নেক নিয়তে ভালো নিয়তে আসে তাহলে তো ভালো, অন্যথায় উমরের তরবারি দ্বারা উমরকেই শেষ করে দেওয়া হবে। হযরত হামজা তো সে জায়গায় উপস্থিত। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার সাথে সাথে হযরত উমর ঘরের মাঝে পা রাখলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগ্রসর হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে আঘাত দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি উদ্দেশ্যে এসেছো উমর? উমর তুমি কি উদ্দেশ্যে এসেছো? মোলায়েম সুরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করার জন্য আসছি। জবাব হযরত উমর জবাব দিলেন যে, হে নবী, আমি ঈমান আনতে আসছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উমরের জবাব শোনার সাথে সাথে নারায়ে তাকবীর বলে চিৎকার দিলেন,
সাহাবায়ে কেরামদের আল্লাহু আকবার আওয়াজে পূর্ণ এলাকা প্রকম্পিত হয়ে গেল। মুসলমানদের মাঝে নব উদ্যমের সূচনা হলো। হযরত ওমর মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পর সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওমরের কথা ছিল, হে রাসূলুল্লাহ, কাফেররা মূর্তি পূজা প্রকাশ্যে করবে আর আমরা সর্বশক্তিমান আল্লাহর ইবাদত পালিয়ে পালিয়ে করব। হে রাসূলুল্লাহ, তা হয় না। আজ থেকে আল্লাহর ইবাদত প্রকাশ্যে করা হবে, প্রকাশ্যে করা হবে। হযরত ওমর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, আজ থেকে প্রকাশ্যে ইবাদত করা হবে, পথে পথে লড়াই হবে। হযরত হামজা উপস্থিত, হযরত ওমর উপস্থিত। হযরত হামজা এবং হযরত ওমর সাহাবায়ে কেরামদের সকলকে দারুল আরকাম থেকে নিয়ে মক্কার সেই হারাম শরীফের পাশে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পাশে হযরত হামজা, আরেক পাশে হযরত ওমর। হারাম শরীফে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন সাহাবায়ে কেরামদের জামাতকে নিয়ে। হারাম শরীফকে তওয়াফ করা হলো। হারাম শরীফকে তওয়াফ করার পর দুপুরের যে জোহরের নামাজ জামাতের সাথে প্রকাশ্যে সে নামাজকে আদায় করা হলো। তাই হযরত ওমর মুসলমান হয়ে গেছেন, হযরত হামজা মুসলমান হয়ে গেছেন। পর এমন কয়েকটা ঘটনা এই ষষ্ঠ নববী সনের নববী ষষ্ঠ বছর এমন কয়েকটা ঘটনা পরস্পর এমন ভাবে ঘটল, মুশরিকরা চরম ভাবে জ্বলে উঠল। এই অবস্থা আর বরদাস্ত করে থাকা যায় না। আমাদের দাদাগিরি একদম শেষ, দাদাগিরি একদম শেষ, এটা তারা বুঝতে পারতেছে। আজকে উমর মুসলমান হয়ে গেছে, তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো নবীকে আবারও হত্যা। এইবার একা এক বীর দ্বারা হবে না, আমরা সবাই মিলা, কারণ একা একজন গেলে সে মুসলমান হয়ে যায়। এই সব একসাথে নবীকে হত্যার চক্রান্ত করলো। খাজা আবু তালেব তিনি তখনও জীবিত। বনু হাশেম বনু মুত্তালিবকে তিনি, আরবের রীতি ছিল স্বজনের হেফাজত, স্বজনের হেফাজতের ডাক দিলেন খাজা আবু তালেব। আরবের রীতিতে বনু মুত্তালিব বনু হাশেম তারা একাত্ম হয়ে গেল। কাফেররা দেখলো যে আমরা যেরকম একাত্ম হয়েছি তারাও তো একাত্ম হয়ে গেছে, হত্যা করা যাচ্ছে না। এই নতুন আরেক সিদ্ধান্ত তারা গ্রহণ করলো যে যতদিন পর্যন্ত বনু মুত্তালিব বনু হাশেম মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দিবে ততক্ষণ পর্যন্ত এই গোত্রের সাথে লেনদেন, আচার ব্যবহার, আদান প্রদান, বিয়ে শাদী, সামাজিক সমস্ত কিছুতে তাদেরকে বয়কট করা হবে। কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র তারাও সিদ্ধান্ত গ্রহণ করলো যে যত কঠিন পরিস্থিতির সম্মুখীন হই না কেন আমরা মুহাম্মদকে কোনোভাবেই কাফেরদের হাতে তুলে দিব না, ভিন্ন গোত্রের হাতে আমরা তুলে দিব না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের এলাহি ব্যবস্থাপনা করলেন। হঠাৎ এই কঠিন সিদ্ধান্তে নবী এবং নবীর গোত্র কঠিন খাদ্য সংকটের মাঝে পড়ে গেলেন। খাদ্যের অভাবে দেখা গেল এত কষ্টের মাঝে তাদের দিনকে যাপন করতে হইছে যে গাছের পাতা চাবায় ওনারা ক্ষুধাকে নিবারণ করতেন। দুধের শিশুরা খাবারের জন্য চিৎকার করছে, শিশুদের চিৎকারে দেখা গেছে মক্কার মুশরিকরা তারা নৃত্য করছে। এই কঠিন অবস্থা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হইছে। নবীর জীবনের এই ত্যাগ, নবীর জীবনের এই সংগ্রাম শুধুমাত্র এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে মুক্তি দিতে চেয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমার দ্বারা সমগ্র বিশ্বকে, সমস্ত মানুষকে এক আল্লাহর খুদাইর অধীনে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন যে না, সমাজের মাঝে কোনো মানুষ মানুষের প্রভু না, সমাজের সবাই এক আল্লাহর বান্দা। এই আওয়াজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ, এই আহ্বান মানুষদেরকে করেছিলেন যে না মানুষ, তোমরা এক আল্লাহর দাস, এক
আল্লাহর তোমরা দাস, তোমরা আর কারো দাস না। না তোমরা টাকার দাস না, তোমরা অট্টালিকার দাস না, না তোমরা বাড়ির দাস না, না তোমরা তো ক্ষমতার দাস না, তোমরা হুকুমতের কুরসির দাস না, তোমরা সকলেই এক আল্লাহর দাস। এক আল্লাহর দাস হিসেবে তোমাদের মাঝে মুনিব এবং গোলামের কোনো ভেদাভেদ নাই, তোমাদের মাঝে আমির এবং ফকিরের কোনো ভেদাভেদ নাই, তোমাদের মাঝে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। তোমরা সকলেই ভাই ভাই, তোমরা সকলেই ভাই ভাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ ছিল, এই ডাক ছিল আমাদের প্রতি, এই আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার জন্য, জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষের প্রভুত্ব থেকে, মানুষদের স্বৈরতন্ত্র থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত ব্যবস্থাকে কায়েম করেছিলেন, যে না এ জায়গায় রাজা এবং প্রজার মাঝে কোনো বিভেদ নাই, সবাই এক, সবাই এক আল্লাহর বান্দা। প্রজা যেমন আল্লাহর কাছে জবাবদিহিতার কথা কল্পনা করে, রাজাও আল্লাহর কাছে জবাবদিহিতার কথা কল্পনা করে। রাজার দ্বারা প্রজার কোনো অধিকার লঙ্ঘন হবে না, প্রজার দ্বারা রাজার কোনো অধিকার লঙ্ঘন হবে না। মানবতার মুক্তির সনদ লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে তোমরা সমবেত হও। যখন লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে তোমরা সমবেত হবা, তোমাদের ব্যক্তি জীবন নিরাপদ হবে, তোমাদের সামাজিক জীবন নিরাপদ হবে, তোমাদের রাষ্ট্রীয় জীবন নিরাপদ হবে, শান্তি এবং সুন্দর এক দুনিয়ার জীবন তোমরা লাভ করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আওয়াজটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কঠিন নির্যাতনকে তিনি সহ্য করে নিতেন। আজকে সেই নবীর উম্মত, আজকে আমরা টাকার গোলাম, আজকে আমরা ক্ষমতার গোলাম, আজকে আমরা মানুষের গোলাম, আজকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই যে দাওয়াত সমস্ত মানুষ আল্লাহর গোলাম, সেই দাওয়াতকে আজকে আমরা বিসর্জন দিয়ে আমরা আজকে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে করুণ পরিস্থিতির সম্মুখীন। এই করুণ পরিস্থিতি থেকে আমরা যদি বাঁচতে চাই, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই দাওয়াত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দাওয়াত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাফতের দাওয়াত, সেই দাওয়াতের মাঝে আমাদেরকে আসতে হবে। তাহলেই আবার মানবতা মুক্তি পাবে। মানবতার মুক্তির সনদ এক আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মানুষের ইলাহ এক আল্লাহ, আর কেউ মানুষের প্রভু না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কালেমার দাওয়াত, এই কালেমার উপর ঈমান আনা, এই কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।